হ্যালো বন্ধুরা, আমার ইচ্ছে পূরণ চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে শুরু করলাম একটা ভিডিও। দেখো আজকে কি হচ্ছে বলো তো। আজকে হচ্ছে রসবড়া। চিনির হবে আবার গুড়েরও হবে, দু রকম রসবড়া আজকে তৈরি হচ্ছে। বিউলির ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, এবারে ভালো করে মিক্সিতে মিহি করে পেস্ট করে নিয়ে ফেটিয়ে নেওয়া হচ্ছে। খুব সুন্দর করে ফেটাতে হবে যাতে বড়াগুলো মুচমুচে হয়। দেখো খুব ভালো করে ফেটানো হলো অনেকক্ষণ ধরে। এবার ফেটানো ঠিক মতো হয়েছে কি না সেটা জানার জন্য একটা টিপস আছে। ফেটানোর সময় আমি সামান্য একটু লবণ আর একটু খাবার সোডা দিয়েছিলাম, এটা তোমাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবে। দেখো ফেটানো হয়ে গেলে পরে কি করতে হয় জানো তো। হাজব্যান্ড এই কাজে আমাকে হেল্প করছেন, কেননা আমি ফেটাতে পারবো না, আমার হাতে খুব প্রবলেম আছে। তা দেখো বাটিতে জল নিয়ে নিয়েছি আর সামান্য একটুখানি মিশ্রণ নিয়ে বাটির জলের মধ্যে দেব। যদি ভেসে থাকে তাহলে বুঝতে হবে আমাদের ফেটানো একদম পারফেক্ট হয়েছে। দেখো কী সুন্দর ভাসছে, হয়ে গেছে কিন্তু আমাদের ডালটা ফেটানো। এবারে ভাজার পালা। তার আগে রস তৈরি করে নিতে হবে। সিরাত বসিয়ে দিয়েছি, দেখো চিনি দিয়েছি, যতটা চিনি ততটাই জল দেব। এবার মিষ্টিটা যদি তোমরা কম বেশি করতে পারো তাহলে জলের পরিমাণটা বাড়িয়ে দেবে। দেখো চিনি শিরাটা হয়ে যাচ্ছে এদিকে, ওদিকে গুড়ের শিরাও পরে তৈরি করে নেব। দুটোই খেতে দুর্দান্ত লাগে, আমার তো দুটোই ভালো লাগে, তোমাদের কোনটা ভালো লাগে সেরকম করে নেবে। একটু এলাচ দিয়ে দিলাম। গুড়ের রস যখন তৈরি করব তখন এলাচ দেব না, ওখানে গুড়েরই একটা খুব সুন্দর ফ্লেভার আছে। ভাজাভুজি শুরু হয়ে গেছে। এদিকে ভাজাভুজি আমি তেল বসিয়ে দিয়েছি। তেল গরম হলে, খুব বেশি গরম করব না, তাহলে ওপর দিয়ে লাল হয়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। যখন হালকা হালকা গরম হবে তখনই আমি বড়াগুলো ভাজতে শুরু করব। দেখো বড়া ভাজা হচ্ছে এখন খুব সুন্দর করে। কেমন ভাজতে দেখেছো? আর কীরকম বড় বড় ফুলো ফুলো হয়ে গেছে দেখো বড়াগুলো। এই রকমই ফুলো ফুলো হয়ে যাবে, যেহেতু খুব ভালো করে ফ্যাটানো হয়েছে। ফ্যাটানোর ওপরেই আমাদের রসবড়া মানে বিউলির ডালের বড়াগুলো সুন্দর ফ্লপি হয়। দেখো কি সুন্দর। ভালো করে অল্প অল্প করে ভাজা করছি আমি, একসাথে বেশি দিলে নাড়াচাড়া করতে প্রবলেম হয়। এদিকে শিরাটাও কিন্তু আমার প্রায় রেডি হয়ে এসেছে। এগুলো ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো আমি শিরার মধ্যে। আবার ভাজা বসিয়ে দিয়েছি, এইভাবে আমি পুরোটা রেডি করতে থাকবো। খুব সুন্দর করে ভাজাগুলো এপিঠ ওপিঠ নেড়ে চেড়ে, যাতে একদিকে লাল আরেকদিকে কাঁচা এরকম যেন থেকে না যায়, তাই বারবার করে নাড়াচাড়া কিন্তু আমাদের করে যেতে হবে। দেখো চারিদিকে যেন সমানভাবে লাল হয়, সেই জন্য আমি বারবার নেড়ে চেড়ে দিচ্ছি। ডাইরেক্ট আমি শিরার মধ্যে ঢেলে দিচ্ছি। যখন বড়াগুলো পুরো শিরা খেয়ে টুসটুসে হয়ে যাবে তখন কিন্তু আমি তুলে নেব, অন্য বাসনে রেখে দেবো। দেখো রেখে দিয়েছি। এটা হচ্ছে চিনির, আর এদিকে দেখো গুড়ের, দুটো আলাদা আলাদা করে কিন্তু রেডি করেছি, দেখেছো?